হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিরসখা সিরিয়ালের আপডেট নিয়ে। চিরসখা সিরিয়ালে দেখা যাচ্ছে আমাদের চন্দ্র বাড়ি ছেড়ে চলে যাবে বলে ঠিক করেছে, আর এর জন্য দায়ী নাকি কুমু। কুমু এখন বলে কেন তাকে দায়ী করা হচ্ছে, এতদিন তো সে সংসারটা সামলালো, এরপর না হয় তার ছেলে সংসারটা সামলাক। আর যেহেতু আমি থাকতে চাইছি না আপনাদের ছেলের সাথে, তাই আমি এই বাড়ি ছেড়ে পালাবো। তবে কুর্চি তার বৌদিকে বোঝায় যে এখনো সময় আছে, সত্যিটা বলে দাও বৌদি, তাহলে কিন্তু তোমাকেই ভুল বুঝবে, বিশেষ করে মা ছাড়া তোমার 3 ছেলে মেয়ে বুঝবে। এখন কুমু বলে সত্যি তো, তার বড় ছেলের কাছে খারাপ হয়ে গেছে, বৌমার কাছে খারাপ হয়ে গেছে, এখন বাবিল মিঠি সবার কাছে আমি খারাপ হয়ে গেছি। কিন্তু একটা কথা বলো তো চন্দ্র, তুমি তো শুধু আমার কথায় ওঠো বসো বা আমার কথা শোনে চলো তা তো নয়, তুমি তো মায়ের ছেলে, তোমার 3টে সন্তান আছে, তার দিকে যে না হয় থেকে যাও। এইরকম স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স তো হয়, তাই বলে কি তারা বাড়ি ছেড়ে চলে যায় নাকি? বাড়ি ছেড়ে তো চলে যায় না। আর এত পত্নী প্রেম তো আমি আগে দেখিনি, হঠাৎ করে ফিরে আসার পর এত পত্নী প্রেম, এ তো মোটেও ভালো লাগছে না। এদিকে বর্ষা বলছে তার শাশুড়ির জন্য নাকি মুখ দেখাতে পারছে না, তাই এখন কুমু বর্ষাকে বলে তাহলে তুমি তোমার শ্বশুরকে রাজি করাও না যাতে এই বাড়িতে থেকে যায়। এইদিকে নতুনও বারবার করে তার বৌঠানকে বুঝাচ্ছে, চন্দ্রকে যেতে মানা করছে। এখন চন্দ্রর মা নতুনকে দোষারোপ করতে থাকে, বলে কিনা নতুনের জন্যই নাকি এই সমস্ত কিছু হয়েছে, কারণ কুমুর সাথে নাকি নতুনের কোনো সম্পর্ক হয়েছে, সেই জন্যই কুমু এরকম করছে। এখন নতুন বলে আমার কোনো দায় নেই, আমি বারবার করে বৌঠানকে বুঝাচ্ছি, আর বৌঠান যদি না মানে তাতে তো তার কোনো দোষ থাকতে পারে না। এখন যখন দেখছে কুমু যে দোষটা স্বতন্ত্রর ওপর বা তার ওপর পড়ছে, তখন কুমু চিঠিটা আনতে বাধ্য হয়। এরপর সোহিনীর চিঠিটা সবাইকে পড়ে যা শুনে সবাই অবাকই হয়ে যায়। তখন চন্দ্র কথাটা ঘুরিয়ে দেয়, বলে কিনা এটা নাকি একটা সংকেত বার্তা, ও যেখানে কাজ করতো সেখানে নাকি এরকম সংকেতের মাধ্যমে কথাবার্তা হতো, তারই চিঠি এটা। তাকে তো দিন রাত কাজ করতে হতো, কত কি না পরিবারের জন্য করেছে, কিন্তু কুমুর জন্য তো কিছু করেনি। যা শুনে কুমু একটু অবাক হয়ে যায় যে এটা একটা সংকেত বার্তা হতে পারে, এ তো মোটেও সম্ভব নয়। এখন চন্দ্র নতুনকে বলে তুই কি তোর বৌঠানকে বুঝালি বলতো? বৌঠানকে তুই কিছুই বুঝাতে পারিসনি, বৌঠানের মধ্যে কোনো ম্যাচুরিটি আসেনি। সত্যি কি বোকা বোকা কথাবার্তা কুমু, তুমি যদি এটা আগে আমার সাথে কথাটা বলে নিতে তাহলে তো আমি কবেই তোমাকে ক্লিয়ার করে দিতাম। এটা তো তুমি ঠিক করনি, আর তুমি শুধু শুধু রাগ পুষে রে। এখন কমলিনীর কাকা বলে আমি বুঝতে পারছি বুড়িমা, তোর মনের মধ্যে একটা ডাউট কাজ করছে, তুই একটা কাজ কর, হ্যান্ড রাইটিং স্পেশালিস্টকে একবার দেখিয়ে নে চিঠিটা, তাহলেই সত্যিটা বেরিয়ে আসবে। যেটা শুনে আমাদের চাঁদুবাবু অবাক হয়ে যায়, তাহলে তো সত্যিটা বেরিয়ে চলে আসবে। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।